আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটু দেরি হয়ে গেল, কারেন্ট ছিল না সন্ধ্যা থেকেই, সেজন্যই একটু দেরি হয়ে গেল। তো ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি। আজকে সকালে নাস্তা হচ্ছে বুয়া ভাত রান্না করেছি, আর হচ্ছে আর কি ভর্তা। তো বিক্রমপুরের মানুষ কিন্তু প্রতিদিনই দেখা গেছে যে ভর্তা থাকেই। তো আমি কিন্তু ওই হিসাবে একটু কমই বানাই। তো ভর্তা দিয়ে আর কি সকালবেলার নাস্তাটা হয়ে গেল। তারপর নাস্তা খাওয়ার পরে আর কি যে হাঁড়ি পাতিলগুলো আর কি 2 দিন হয়ে গেছে, যেহেতু রোদ ছিল না সেজন্য আর কি একটু দেরি হয়ে গেল। তো আজকে নাস্তা করে আর একটু দেরি করলাম না, ছেলেকে নিয়ে কিন্তু হাঁড়ি পাতিলগুলা তাকের মধ্যে উঠিয়ে রাখলাম। আর গতকালকে বাজার সদাই গোছানোর পরে যে বয়ামগুলো আর কি খালি ছিল, এগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো ওইগুলো আর কি এক সাইড করে রেখে দিলাম, যেহেতু ঘরের অবস্থা এখনও পুরাপুরি ঠিক হয় নাই। আর আমরা কিন্তু রং করবো আর কি ভাবছিলাম, যেহেতু বৃষ্টির কারণে বৃষ্টি অনেক দিন ধরে হচ্ছে, সেজন্য আর কি রং করা হচ্ছে না। তো আমার হাজব্যান্ড বলতেছে থাক, যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে শীত আসুক, আরও 2-1 মাস পরে আর কি রংটা করব। তো সেজন্যই ভাবলাম যে আস্তে আস্তে আর কি রুমগুলা গুছিয়ে ফেলি। তো আজকেও কিন্তু জাজিমটা বের করা হয়েছে আর কি আরেক রুমের। তো জাজিমটা ঘরে আনার পরে আমার ছেলেকে দিয়ে আর কি একটু লাঠি দিয়ে একটু করে নিলাম, ধুলাবালি বাহিরেও কিন্তু একটু জেরে নিয়েছি আর কি। তো এটা ছিল আজকের ভিডিও। আর গতকালকের ভিডিও যেহেতু বাজার গোছানো দেখিয়েছি, রান্নাবান্নাটা দেখাই নাই। এই রান্নাটা হচ্ছে কিন্তু আমার গতকালকের। তো আমার হাজব্যান্ড যেহেতু গতকালকে আর কি খাসির মাংস, তারপরে মাথা, কলিজা গিলে এগুলো আনছে। তো আমি রান্না করেছি আর কি খাসির মাথাটা মুগ ডাল দিয়ে। তো আমার হাজব্যান্ড কিন্তু বারবার আর কি দোকানে যাওয়ার সময় বলে গিয়েছে যে তুমি কিন্তু রান্না করে তারপরে আব্বাকে সামনে বসিয়ে কিন্তু পুরা মাথাটা কিন্তু খাওয়াবে। আর আব্বার যেহেতু হাতটা একটু কাঁপে, সেজন্য বলছিল আর কি যে তুমি কিন্তু এটা খুলে দিবে আর পুরাটা কিন্তু আব্বাকে দিবে আর কি। তো আমি কিন্তু রান্না করার পরে কিন্তু এটা আব্বা খায় নাই, তো এটা খেয়েছে আর কি। রাতে রুটি বানিয়েছি, তারপরে আর কি রাতে আমি খুলে দিয়েছি। তো আসলে কাউকে কিন্তু কিছু খাওয়ানোর মধ্যে যে একটা তৃপ্তি পাওয়া যায়, এটা আসলে একমাত্র যে আসলে সবাই কিন্তু একরকম না। অনেকে দেখা গেছে যে আপনার অনেক খাবার থাকে, সব কিছু থাকে, আপনি সামনে থাকলেও কিন্তু বলবে না যে এটা নেও বা এটা খাও। কারণ এমন আমার সামনে অনেক কিছু হয়েছে, আমাদের বাড়িতে আছে 2-1 জন, সবাই না কিন্তু দেখা গেছে যে অনেক খাবার থাকে কিন্তু বলবে না যে এটা খাও। মানুষকে খাওয়াতে হলেও কিন্তু আত্মা লাগে। তারপরে মানুষকে খাওয়ানোর মধ্যে যে একটা আনন্দ, তৃপ্তি পাওয়া যায়, এটা আসলে যারা খাওয়ায় না তারা কিভাবে জানবে। তো আমার হাজব্যান্ড, আমি কিন্তু সবসময় মানুষকে খাওয়াই আনন্দ পাই, আত্মীয় স্বজন যেই হোক না কেন। তো এই যে খাসির মাথাটা আর কি রান্না করেছি, তো উনি কিন্তু এসো তারপর আবার জিজ্ঞেস করেছে আব্বাকে টাকা দিছো কি না। তো আমি বললাম হ্যাঁ দিছি। তারপর এরকমই করে সব সময় আমার শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, যদি বলে যে এটা দিও, তারপর বাড়িতে এসে আবার জিজ্ঞেস করবে কে দিছো কি না। মানে এই জিনিসটা ওনার আমার কাছে খুব ভালো লাগে, সবার প্রতি আর কি একটু খুব যত্নশীল, বিশেষ করে খাবার দাবারের প্রতি। যে কোনো খাবারই হোক না কেন, আমি মানে আমার কাছে যেটা মনে হয় আর কি, সবাইকে দিয়ে খেলে আর কি যে একটা আনন্দ পাওয়া যায়, দেখা গেছে যে লুকিয়ে খাওয়ার মধ্যে ওই আনন্দটা আসলে পাওয়া যায় না। তো ছোটোবেলা থেকেই আমি কিন্তু এমন, আমার আম্মা যদি কিছু একটা খাবার দিত আমি কিন্তু ঘরে বসে খেতাম না। আমার বড় বোন কিন্তু ঘরে বসে লুকিয়ে খেত, কিন্তু আমি উঠানে গিয়ে আমার সমবয়সী যারা আছে তাদেরকে দিয়ে আর কি খেতাম। এটার মধ্যে আসলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় আর খুব ভালো লাগে। অনেক সময় দেখা গেছে যে নিজের ভাগের জিনিসটাও আমি একজনকে দিয়ে খাই, তেমনি আমার হাজব্যান্ডও সেম। তো এই জিনিসটা আমাদের আর কি খুব আর কি ভালো লাগে। উনিও মাঝে মধ্যে বলে যে তোমার এই জিনিসটা আমার সাথে মিল আছে। কথা বলতে বলতে কিন্তু ঘরের অনেক কাজই করে ফেলেছি। তো আজকে যেহেতু আমরা এই রুমটাতে থাকবো, আসলে নিজের রুমের মতো শান্তি আসলে কোনো জায়গায় নাই। নিজেরা যে রুমটাতে থাকে আসলে ওই রুমটাতে ঘুম একটু ভালো আসে, অন্য রুমে কিন্তু তত একটা ঘুম আসে না।
আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আসলে নিজের রুম ছাড়া অন্য রুমে কিন্তু বা অন্য জায়গায় তত একটা ঘুম আসে না। তো আজকে মোটামুটি আর কি নিজের রুমটা আর কি ঠিক করলাম, 2-3 বার মুছেছি, তারপরে জাজিম তোশক বিছানা চাদর এগুলো আর কি বিছালাম। তো এদিক দিয়ে বিকালবেলা উঠানটা দেখা গেছে যে এক সাইড পরিষ্কার করেছি, আর এই যে এক সাইড দেখেন এদিক দিয়ে কিন্তু এলাচি গাছ ছিল, ওগুলো সব কেটে ফেলছি। এদিক দিয়ে আরও পরিষ্কার করা হবে, যেহেতু বৃষ্টি ছিল সেই জন্য এই কয়েকদিন আর কি পরিষ্কার করা হয়নি। আর ধনেপাতা গাছের সাথে অনেক জঙ্গল ছিল, এগুলো একটু আর কি বেছে নিলাম, আর এক সাইড পরে আর কি পরিষ্কার করব। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।